আগামীকাল শনিবার কার্তিক পুজো। আর এই কার্তিক পুজোর বিশেষ তিথিতে এমন কয়েকটি ছোট টোটকা আছে, যেই টোটকাগুলির মধ্যে যে কোনো একটি টোটকাও যদি আপনি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার ভাগ্য রাতারাতি খুলে যাবে, বদলে যাবে আপনার জীবন। কি সেই কাজ? আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের কাছে 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে, কিন্তু এই 13 পার্বণের মধ্যে একটা অন্যতম পার্বণ অর্থাৎ পরব হল কার্তিক পুজো। এই কার্তিক হলেন মহাদেব এবং পার্বতীর পুত্র। দেবসেনাপতি কার্তিক পুজোর দিনে এমন এক বিশেষ তিথি আছে, যে তিথিতে বেশ কয়েকটা ভালো কাজ করা উচিত। সেই কাজগুলি করলে খুব শীঘ্রই আমাদের ফল মিলে যায়। আর আরেকটা কাজ আছে, সেটি হলো দেবসেনাপতি কার্তিকের প্রিয় একটা ফুল যদি আমরা তার পুজোর দিন তাকে অর্পণ করতে পারি, তাহলে আমাদের সমস্ত মনস্কামনা তিনি খুব শীঘ্রই পূরণ করে দেন। কি সেই ফুল? আজকের ভিডিওতে সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব ধীরে ধীরে। কিন্তু তার আগে বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আজকের ভিডিওটিতে লাইক করেননি, তারা অতি অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জয় কার্তিক লিখতে ভুলবেন না, এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন যে এই কার্তিক পুজোর দিন কি কি কাজ করলে আমাদের জীবনে সুখ, শান্তি এবং অর্থ প্রচুর আসবে, ভাগ্য বদলে যাবে রাতারাতি। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল আলোচনায়। জেনে নেব কার্তিক পুজোর দিন কোন কাজগুলি করলে আমাদের ভাগ্য রাতারাতি বদলে যাবে। আগামীকাল শনিবার কার্তিক পুজো। বাংলায় কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পুজো করা হয়। দেবসেনাপতি কার্তিক হলেন শিব ও দুর্গার কনিষ্ঠ সন্তান। উত্তর ভারতেও কার্তিক পুজোর প্রচলন রয়েছে। বাঙালি হিন্দুদের মধ্যে অনেক ঘরেই এই পুজো করা হয়। এছাড়া হুগলি জেলার বাঁশবেড়িয়া, চুঁচুড়া এবং কাটোয়ায় এই পুজো বিখ্যাত। এই দিন বাড়িতে বিশেষ কিছু টোটকা করতে পারলে খুবই উপকার পাওয়া যায়। আসুন এবার সেই সমস্ত টোটকার বিষয়ে আলোচনা করে আমরা জেনে নিই কোন কোন টোটকাগুলি করলে কার্তিক মাসের কার্তিক পুজোর দিন আমরা খুব তাড়াতাড়ি ফল পাব। প্রথমে বলা হয়েছে, কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে রাখতে হবে। কার্তিক যেহেতু আমাদের পুত্র ভেবে আমরা পুজো করে থাকি, তাই কার্তিক পুজোর দিন অবশ্যই একটা বাচ্চাদের জামা এনে তার ছবির সামনে বা তার মূর্তির সামনে রেখে দিতে পারেন। এতে কার্তিক খুবই খুশি হন। দ্বিতীয় নম্বরে বলা হয়েছে, পুজোর সময় অবশ্যই একটা বাঁশি, তীরধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন। অর্থাৎ কার্তিক পুজো যদি আপনি বাড়িতে করে থাকেন, তাহলে অবশ্যই সেই কার্তিক ঠাকুরের ফটো বা মূর্তির সামনে একটা বাঁশি, তীরধনুক বা ময়ূরের পালক আপনি ঠাকুরের কাছে রাখবেন। এতে কার্তিক খুবই খুশি হন। তৃতীয় নম্বরে বলা হয়েছে, কার্তিক ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে, অর্থাৎ আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই স্থানে রেখে দিন। এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় আপনার সন্তানের। চতুর্থ নম্বরে বলা হয়েছে, কার্তিক পুজোর দিন সকালবেলা তুলসী গাছের পুজো করুন।
কার্তিক পুজোর দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে অবশ্যই আপনি দেবী তুলসীর আরাধনা করতে পারেন। তুলসী গাছে দীপ, জল, ধূপ, ফুল ইত্যাদি অবশ্যই অর্পণ করার চেষ্টা করুন এই দিনে। পঞ্চম নম্বরে বলা হয়েছে, শিশুরা যেসব খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সেই ধরনের কিছু খেলনা কার্তিক পুজোর স্থানে অবশ্যই রাখুন। শিশুরা যেসব খেলনা নিয়ে খেলতে ভালোবাসে অর্থাৎ সে হতে পারে ঝুনঝুনি, যে কোনো পুতুল, এইসব ইত্যাদি জিনিস এনে কার্তিক ঠাকুরের সামনে রাখলে তিনি আমাদের উপর খুব তাড়াতাড়ি প্রসন্ন হন এবং আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। 6 নম্বরে বলা হয়েছে, কার্তিক পুজোর দিন সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ অবশ্যই চালন। এতে মা তুলসীর কৃপা খুব সহজে লাভ করা যায়। 7 নম্বরে বলা হয়েছে, কার্তিক পুজোয় কার্তিক ঠাকুরকে 5টি গোটা ফল নিবেদন করুন। এছাড়া সম্ভব হলে অবশ্যই বাড়িতে একটু পরমান্ন অর্থাৎ পায়েস ভোগ নিবেদন করুন। আপনার বাড়িতে যদি আপনি কার্তিক ঠাকুরের পুজো করে থাকেন তাহলে এই দিন অবশ্যই কার্তিক ঠাকুরকে 5টি গোটা ফল এবং একটু পায়েস পারলে নিবেদন করুন। এতে কার্তিক ঠাকুর অতি প্রসন্ন হন। কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হলো রক্তকরবী। যদি এই ফুল না পাওয়া যায় তাহলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করা যেতে পারে। এই ফুল কার্তিক ঠাকুরের অত্যন্ত পছন্দের ফুল। এছাড়াও যে কোনো রঙিন ফুলই দেওয়া যেতে পারে কার্তিক ঠাকুরকে, যেমন লাল গোলাপ, পদ্ম, নীল অপরাজিতা, হলুদ চম্পা এবং গাঁদা ফুল তার খুব পছন্দের। এই ফুলগুলি অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন কার্তিক ঠাকুরকে। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি কাজ, যে কাজগুলি কার্তিক পুজোর দিন করলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের ভাগ্য বদলাতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আজকের কথা। নমস্কার।